সবাই এই ছবিগুলো এত পছন্দ করেছেন, কোথায় এটা, লোকেশন, কিভাবে যাবেন, ফুল ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি তাহমিনা ফ্রম তাহমিনা আলভি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সানগ্লাস আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মোটেও ভালো লাগে না। এটা হচ্ছে বন্দর ঘাট। তো আমরা বন্দর ঘাটে চলে গেলাম। আমি যখন খুব ছোট, আমার মনে আছে এই নৌকাগুলোর মধ্যে আমি উঠেছিলাম এবং আমার মাথা ঘোরায় এখনও, কেন জানি এখনও আমি ভিতরে বসলে অনেক মাথা ঘোরায়, বাট বাইরে দাঁড়িয়ে থাকলে একটু মাথা ঘোরায় না। আমি ফার্স্ট গিয়েছিলাম বন্দরে, আমার মনে আছে আম্মু, মামা, খালামণি তাদের সাথে। তো আমরা বন্দর ঘাট পার হয়ে গেলাম। আমরা যেহেতু সাবদি যাব, আর এই লোকেশনটা হচ্ছে সাবদি। বন্দর ঘাট পার হলেই যে কোনো রিক্সাওয়ালাকে বললেই তারা সাবদি নামিয়ে দিবে। আর যেতে যেতে খুবই সুন্দর রাস্তাঘাট, আর এত ক্লিন, খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লেগেছে। আর জায়গায় জায়গায় পুকুর আছে। আর এগুলো হচ্ছে গাজরা ফুল, যেটা হচ্ছে আমরা খোপায় পরি যে ফুলগুলো। এটা হচ্ছে একটা মন্দির, মন্দিরের পাশেই হচ্ছে আবার ঘাটলা, হয়তো তারা পুজোর জন্য পানি বা গোসল করে থাকে। তো আমরা চলে আসছি আমাদের লোকেশনে। আর এখানে আমি তো খুব খুশি, আমি এই জন্য ওরাল দিচ্ছিলাম, দেখেন কি সুন্দর করে উঠছি। আর এই সাইডেও হচ্ছে গাজরা ফুল গাছি। সকালে মেবি তারা, শুনলাম আর কি ওইখান থেকে, তো ফুলগুলো ছিঁড়ে তারা গাজরার জন্য আর কি নিয়ে যায়। এখানে সকালে সবাই এখান থেকে, আশেপাশে অনেক এই গাজরা গাছ, নদীর সাইডে সব জায়গায়। আমি একটা ফুল ছিঁড়ে দেন হচ্ছে আমার কানের উপরে পরলাম। আর ফুল কানের উপরে পরলে খুবই সুন্দর লাগে, সব মেয়েদের অনেক সুন্দর লাগে। সবাই অনেক পছন্দ করেছেন আমার ছবিগুলো। আর ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। যাদের ইচ্ছা যাওয়ার তারা যেতে পারেন। বাট আমি খুব অবাক হয়েছি, এখনও কি এত মানুষ চায়নি সামনে, যেহেতু নারায়ণগঞ্জের মধ্যে এটা পড়েছে। আর অনেকে হয়তো চেনেন, অনেকে হয়তো চেনেন না, না চেনাই স্বাভাবিক। তো আমি অনেকবার গিয়েছি, বাট এই টাইমে আমার যাওয়া হয়নি। আমরা তখন দুপুর টাইমে গিয়েছিলাম, আর তখন একদমই মানুষ ছিল না। আপনারা এই টাইমে গেলে ভালো হবে, কারণ মানুষ থাকবে না, খুব সুন্দর একদম কোলাহল মুক্ত একটা পরিবেশ পাবেন। আর সাথে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ছোট ছোট দোতলা অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আর এখানে উপরে বসে সুন্দর করে পুরোটা লোকেশন উপভোগ করা যায়। আর এখানে ওরা হচ্ছে সব ফ্রেন্ডরা মিলে এসেছে ফুচকা খেতে, ঘুরতে এসেছে সবাই মিলে। তো আমিও তাদের সাথে একটু ভিডিও করলাম, দেন ফুচকা খেলাম। আর এখানকার মুড়িটা নাকি অনেক মজা, বাট মুড়িটা ওই টাইমে পাইনি, দুপুর টাইম ছিল। আপনারা যারা যাবেন অবশ্যই দুপুর টাইমে গেলে ভালো হয়। আর 4টার পর থেকে মানুষ আসা শুরু করে দেয় এখানে। আর আমরা যখন গিয়েছি একদমই মানুষ ছিল না, একদম নাই বললেই চলে। অনেক রোদ ছিল, কিন্তু বাতাসের জন্য রোদ কোনো কিছুই মনে হচ্ছিল না, অনেক বাতাস ছিল। আর দেখেন পুরোটা খুব সুন্দর। আর এই নদীতে চাইলে আপনারা হচ্ছে নৌকা দিয়ে ঘুরতে পারেন। এখানে অনেকেই নৌকা দিয়ে ঘুরতেছিল দেখেছিলাম। আর হচ্ছে আমি উপর থেকে উঠতেছি, যদিও বা আমার পাখা নাই, তারপর এক জায়গায় উঠতেছে, মনে হচ্ছে আসলে উঠতেছে, এত বাতাস ছিল। একসাথে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আর এর আগে একটা পার্কও আছে ওইদিকে। এই রেস্টুরেন্টের মধ্যে গিয়েছিলাম, বাট পুরো ভিডিও নেওয়া হয়নি। দোলনা পেয়ে আমি দোলনায় দুলতেছিলাম, অনেক দিন পর দুলতেছি। আর আপনারা চাইলে ওইখানে গোসল করতেও যেতে পারেন, যেহেতু প্রচুর গরম পড়েছে। আমরা অনেক দিন পুকুরে গোসল করি না, আমি যদিও বা গোসল করিনি, আমার বান্ধবী গিয়ে গোসল করতে নেমে গিয়েছে। ওইখানে আশেপাশে বাসায় যে কোনো জায়গায় আপনারা বললে তারা চেঞ্জ করতে দেবে ড্রেস। আর সবাই যারা যাননি এখানে অবশ্যই যাবেন, খুব ভালো লাগবে গেলে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।